জলাকান্দেশ্বরার অর্থাৎ জলের মাঝখানে ভগবান শিব। বহু ইতিহাসের সাক্ষী প্রাচীন এই শিব মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের রাজা সদাশিব দেবের আমলে তৈরি হয়। ভেলোর শহরের মাঝখানে ভেলোর ফোর্টের ভেতরে অবস্থিত মন্দিরটি সিএমসি হসপিটাল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। কথিত আছে প্রাচীনকালে এখানে একটি বিরাট বড় উইঢিবি ছিল। উইঢিবির উপরে ছিল শিবলিঙ্গটি, আর ঢিবির চারদিকে ছিল জল বেষ্টিত। তাই ভগবান শিবের আরেক নাম এখানে জলাকান্দেশ্বরা। বিজয়নগর স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এই মন্দিরটি ভেলোরে এলে একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা ভেলোরে আছি। ভেলোরে আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল সব। আমরা মেনলি এখানে এসেছি সিএমসি ভেলোরে দেখাতে, একটা মেডিকেল পারপাসের জন্য এসেছি, ঘুরতে আসিনি। তো আজকে সারাদিন হসপিটালে যাওয়ার পর ভীষণই টায়ার্ড, তো টায়ার্ডনেস কাটাতে আজকে সন্ধ্যাবেলায় আমরা এখানে ভেলোর ফোর্টে ঘুরতে এসেছি। ভেলোর ফোর্ট দেখলাম, এরপর আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে হচ্ছে জলাকান্দেশ্বরের মন্দির, সোনার মন্দির। সিএমসি ভেলোরে চিকিৎসা কাজে আসা লোকেদের জন্য এটা রিফ্রেশমেন্টের দারুণ জায়গা। বিকেলবেলাটা এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে থাকা এই মন্দিরটির স্থাপত্যশৈলী নজর কাড়ার মতো। পাথরে খোদাই করা অসম্ভব সুন্দর কারুকার্য, সিলিং থেকে পিলার সব জায়গায় দুর্দান্ত সব নকশা খোদাই করা আছে। মন্দিরের এই অংশটিকে বলা হয় মণ্ডপম। যে থামগুলি দেখা যাচ্ছে তাতে প্রতিটাতে ড্রাগন, ঘোড়া, সিংহ প্রভৃতি মূর্তি করা আছে। হ্যালো বন্ধুরা, করে দিয়েছে একটু। তো আজকে এখানে এসেছি, ভীষণই সুন্দর লাগছে, এত সুন্দর ওয়েদার, চারদিকে প্রচুর ভিড়, চারদিক থেকে লোকজন এসেছে এখানে, প্রসাদ খেলো সবাই। এখানে দেখতে পাচ্ছেন ইভান আমাদের সব থেকে বেশি এনজয় করছে। মন্দিরটা ঘুরে দেখা যাক। ভেলোর ফোর্টে এসে মন্দিরের মেন গেট হচ্ছে এখানে। গেটটাও খুব সুন্দর কাজ করা, লোহার গেট, অনেক বড় করা আছে, অনেক উঁচু। এটা সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে বড়। তারপরে এবার তার থেকে একটু ছোট, এর ভিতরে সেম করা আছে, ভিতরে আরেকটু ছোট। চলুন তাহলে এবার মেন মন্দিরে ঢোকা যাক। গণেশ ঠাকুরের মন্দির আছে, এখানে লেখা আছে প্লিজ অ্যাভয়েড ফোন এন্ড ক্যামেরা।
বহু প্রাচীন এই কুয়োটির নাম গঙ্গা গৌরী কুয়ো। মন্দিরের বিগ্রহ স্নানের জন্য এর জল ব্যবহার করা হয়ে থাকে। প্রচুর লোকে মনস্কামনা পূরণের জন্য এখানে কয়েন ফেলে থাকে, আমরাও ফেলেছি। সব মন্দিরেই এখানে আরতি শুরু হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়েছে, সবাই ভক্তি করে পুজো করছে। অনেকক্ষণ হয়ে গেল, চলে এবারে যাওয়া যাক, অন্ধকারও হয়ে যাচ্ছে।